কিন্তু সন্ত্রাসীদের একটা গুলিতে একটা মানুষ মারা যেতে পারে, আমাদের একটা কথায় পুরো দেশ পরিবর্তন হতে পারে। হবে আমরা চাই আমরা চাই না আর কোনো ভাই বোন আমাদের মধ্যে থেকে চলে যান। আমরা চাই সুস্থ পরিবেশে পড়াশোনা করে আমাদের দিনগুলো যেন সুন্দরভাবে আমরা কাটাইতে পারি। সেই দিনটা আমরা কোনো স্বৈরাচারী সরকার চাই না। আমাদের মতো এগিয়ে যাব, চালিয়ে যাব আমাদের আন্দোলন। সেই হিসাবে আমরা আমাদের আজকের কর্মসূচিতে যারা যারা অনুষ্ঠিত হয়েছি বা যারা যারা এসেছি, আমরা চাইবো তারা তাদের বন্ধু বান্ধব নিয়ে যেন আগামী কর্মসূচিতে আমরা যোগদান করি, এই কর্মসূচিটাকে আরো বড় করতে পারি। মানে যত স্টুডেন্ট আমরা দেখেছি তার অর্ধেকও আসেনি। কেন আসেনি? আপনারা কি শিক্ষার্থী না? অবশ্যই আপনারাও শিক্ষার্থী, তাহলে আমাদের মাঝে আপনাদেরকে কেন পাইনি আমরা? সবার জায়গা থেকে লিডার আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত না এই স্বৈরাচার সরকারের পতন না হবে, আমাদের আন্দোলন, আমাদের কর্মসূচি চলতেই থাকবে। আমাদের ছাত্র ভাই বোনেরা অলওয়েজ মাঠে থাকবে। যখন যে কর্মসূচি আসবে সবাই মাঠে নামবে। আমাদের সমাপ্ত আমাদের সাথে কথা বলবে আমাদের আহমেদ ইয়াসিন ভাই। আমাদের ইয়াসিন ভাইকে আমি সংগ্রামী ভাই বোনেরা, আমরা গত কয়েকদিন থেকেই আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা সহ এই রায়পুরের প্রাণ কেন্দ্রে আমরা শিক্ষার্থীরা উপস্থিত হয়ে এই আন্দোলনকে বেগবান করেছি। আমরা সরকারকে আলটিমেটাম দিয়েছিলাম, গতকালকে আমাদের সমন্বয়ক আলটিমেটাম দিয়েছিল যে আর একটি গুলি আপনি চালাবেন না, আর একটি গুলি চালান তাহলে সর্বোচ্চ কর্মসূচির ডাক আসবে। এই স্বৈরাচার সরকার, এই খুনি হাসিনা আমাদের কোন আলটিমেটাম মানে নাই, আমরা দেখেছি কিনা। গতকালকে আমাদের প্রায় 12 জন ভাই এবং বোন, একটা শিশু নিহত হয়েছে। আমরা এর তীব্র প্রতিনিন্দা জানাচ্ছি। সরকার যেহেতু আমাদের কোনো কথা মানে নাই, আমরা বসে থাকবো না। আমাদের আগামীকালকার কর্মসূচি হচ্ছে সর্বাত্মক আমরা কেউ সরকারকে সহযোগিতা করবো না। বিদ্যুৎ বিল, গ্যাস বিল যা আছে আমরা কোনো কিছু করবো না, ব্যাংকে কোনো লেনদেন করবো না। আমরা প্রবাসী বন্ধুদেরকে বলতে চাই, প্রবাসী বাবাদেরকে বলতে চাই, আপনারা এই দেশে টাকা পাঠাবেন না। আমরা ডাল ভাত দিয়ে খেয়ে এই আন্দোলন করে আবার একটি পুনঃস্বাধীনতা অর্জন করবো।